পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাই মানে এখানে শিক্ষকের একটা প্রশ্ন থাকবে, তোমরা কি কখনো বৃষ্টিতে ভিজেছো? বৃষ্টি পড়লে কেমন লাগে? গাছপালা মাঠে কি পরিবর্তন হয়? শিক্ষার্থীর সম্ভাব্য উত্তরগুলো কীরকম হবে? হ্যাঁ স্যার, বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা লাগে, মজা লাগে, গাছপালা সবুজ হয়ে যায়। তারপরে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আপনাদের পাঠদান প্রক্রিয়া। এই যে পাঠদান প্রক্রিয়া, এই পাঠদান প্রক্রিয়ার যে প্রসেসগুলো, দেখুন আমরা প্রসেসগুলো পরপর আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি, কোনটা কত মিনিটের হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দেব পরবর্তী ভিডিওতে। তো দেখুন এখানে মেইন ব্যাপার যেটা পাঠদান প্রক্রিয়া, সেখানে দেখুন দেওয়া আছে হচ্ছে প্রারম্ভ, মানে প্রথমে শুরু করবেন, তারপরে সেটাকে উপস্থাপনা করবেন ছন্দ ভঙ্গির দ্বারা, তারপরে সেটাকে ব্যাখ্যা করবেন, তারপর প্রশ্ন উত্তর দেওয়া 10 মিনিট, তারপরে অনুশীলন, তারপর শব্দার্থ লেখা এবং সমাপ্তি সংক্ষিপ্ত আলোচনা, বৃষ্টি তোমাদের জীবনে কেন দরকার, এটা আপনাকে বলে এই সামারিটা টেনে এটাকে বন্ধ করতে হবে বা এটা শেষ হলো। তারপরে আসছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। সেটা হচ্ছে বাচ্চাদের আপনি কোশ্চেন করতে পারেন যে কি কবিতার নাম কি, কবিতায় বৃষ্টি কাকে খুশি করে, বৃষ্টির সময় প্রকৃতিতে কি ধরনের পরিবর্তন ঘটে, তুমি বৃষ্টি পছন্দ করো কেন, এগুলো আপনার কোশ্চেন অ্যান্সার পার্টে চলতে থাকবে। তারপরে গৃহকর্ম, যেটাকে আপনারা হোম টাস্ক কিন্তু আপনাদেরকে দিতে লাগবে। হোম টাস্কে এখানে লেখা আছে কি না, আমার প্রিয় ঋতু বর্ষা বিষয়ে 5টি বাক্যে একটি ছোট অনুচ্ছেদ লেখো। এবার শিক্ষকের আত্মমূল্যায়ন কি বা টিচার্স রিফ্লেকশন, সে অংশগ্রহণ করেছে কিনা শিক্ষার্থীরা সেটা এবং দেখবে তার লক্ষ্য পূরণ হয়েছে কিনা এবং ভবিষ্যতে আরও উন্নতির জন্য তিনি চেষ্টা করবেন। তো এই হচ্ছে বন্ধুরা আপনাদের একটা লেসন প্ল্যান কিভাবে ডিসকাস করতে হবে ইন্টারভিউ বোর্ডে, সেটা আমরা আপনাকে ডিটেল দেখিয়েছি এবং যারা আমাদের প্রিমিয়াম কাস্টমার বা প্রিমিয়াম যারা আমাদের অ্যাসপিরেন্ট আছে তারা প্রত্যেকে জানেন এই বিষয়গুলো তাদেরকে হাতে ধরে দেওয়া হয় এবং হাতে ধরে আমরা এটা শেখাই, তাদের নোটস দিই এবং তাদের ডেমো টিচিংটাও আমরা কিন্তু এই অনুসারে দেখি। এছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম প্যাকেজে আপনারা পেয়ে যাবেন বইগুলো। সেই বইগুলো কি না, সেই বইগুলো হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো চ্যাপ্টার থেকে লেসন প্ল্যান হওয়া সম্ভব সমস্ত বই থেকে সেই বই আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি। যারা প্রিমিয়ামে আছেন তারা জানেন। তাই এইভাবে কিন্তু আপনারা যদি এই জিনিসটা ভালোভাবে প্র্যাকটিস করেন, আশা করছি লেসন প্ল্যানে গিয়ে আপনারা কি করবেন কি না করবেন ওইটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। শুধু দেখুন যেরকম আমি বলেছি যে আপনাদের অনুরোধ এই যে এই পেপারটা আমি আপনাদের প্রত্যেককে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে পড়বেন। দেখুন দাগ দিয়ে পড়ছি, তাই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা কথা বলবো এবং দেখব। বাচ্চাদের ভাবতে সময় দিতে হবে, কথা বলার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করতে হবে, শিশুদের মানসিকতা অনুযায়ী চিন্তা